মাদ্রাসাতে পুরনো বাক্স ঠিক করতে গেছিলাম, তারপর কি হলো দেখুন। এই ধরনের কাজ কেউ করে না। আমি বের হলাম, দেখা যাক কি হচ্ছে। একটা চীনা পরিচয় দাদা ফোন করেছিল, বলেছিল ভাই মাদ্রাসার একটা ছেলের বাক্স খারাপ হয়ে গেছে, ওর বাক্সর ভিতরে অনেক রকমের পোকা ঢুকে যাচ্ছে, বাক্সটা খারাপ হয়ে গেছে। দাদাটা বলেছিল তুই কি ঠিক করতে পারবি? আমি বলেছিলাম ঠিক আছে, কোনো ব্যাপার না, মাদ্রাসার যেহেতু ছেলে। আর তারপর মাদ্রাসায় তো আসলাম, আসার পর দেখছি এই বাক্সটা ঠিক করবে। বাক্সটা তো একটু পুরনো হয়ে গেছে, কিন্তু ওর জিনিস ওর কাছে শোনা। আমার ভিডিওগুলো একদম ন্যাচারাল, আর মানুষের সাথে যেভাবে কথা বলি আর যেভাবে কাজ করি আমি সেটাই দেখাবো, কোনো কিছু বাড়তি চাড়তি দেখাবো না। আমি এরকমই ভিডিও দেখাবো, কিভাবে ছোট বাক্সটা ঠিক করছি আর কি বলছে ওটা দেখুন। যেই দাদাটা ফোন করেছিল ওই দাদাটা বলেছে যে আমি মুখ দেখাবো না ভিডিওতে। আমি বলছিলাম ঠিক আছে, কোনো ব্যাপার না। तो ज्यादा खराब हो गया और इतना ठीक हुआ। तो इतना तो चलेगा ना? हाँ? पानी बुझा दो बाबा। क्या होगा? यहाँ छेद हो गया। चलो गया। ওদেরকে ক্যামেরার সামনে আসতে লজ্জা লাগছে, তো ওরা ক্যামেরার সামনে আসলো না, বাক্স ঠিক করে বের হয়ে গেলাম। দোকানে আসতে হবে না, যদি আশেপাশে আমার আশেপাশের মধ্যেই থাকে তাহলে আমি যাব, আমি গিয়ে ঠিক করে আসবো। আর ওরা হলো স্টুডেন্ট, মাদ্রাসায় গেছিলাম ঠিক করতে। তো মাদ্রাসায় স্টুডেন্টদের আছে, ওদের কাছে কোনো টাকা নিইনি, এরকমই ঠিক করে আসলাম ফ্রিতে। রিপেয়ারিংয়ের কাজটা আমার কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর এগুলো ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন।